আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব চ্যাপ্টার 20 প্যারাসাইটিক ইনফেকশন। এখান থেকে লেশমেনিয়াসিস। তো লেশমেনিয়াসিসে দেখা যাবে যে এসবিতে সিনারিও দিবে যে কোনো লোক মিডল ইস্টে থাকে বা ইরান সৌদি আরবে থেকে আসছে এরকম। লেশমেনিয়াসিসের যে লেশনগুলো এগুলো হিলিংয়ের জন্য কোন সাইটোকাইন রেসপন্সিবল? এটা হচ্ছে ইন্টারফেরন এবং ইন্টারলিউকিন 12। লেশমেনিয়া ইনফেকশন ইনডিউসড যে ইমিউনিটি এটা ডাউন রেগুলেশন করে কোন সাইটোকাইন? ইন্টারলিউকিন 10। কিউটেনিয়াস লেশমেনিয়াসিসের মধ্যে ওল্ড ওয়ার্ল্ড আছে, নিউ ওয়ার্ল্ড আছে। ওল্ড ওয়ার্ল্ডের আবার টাইপ হলো দুইটা, একটা ময়েস্ট টাইপ আর একটা ড্রাই টাইপ। ময়েস্টটা কোথাও হয়? রুরাল, এটা স্লো কিন্তু 6 মাসে ভালো হয়ে যায়। আর ড্রাই টাইপটা হচ্ছে আরবান এরিয়াতে হবে, এটা আরও বেশি স্লো, আরও বেশি স্লোলি হিল করে। নিউ ওয়ার্ল্ডের একটা সাব টাইপ হচ্ছে শিকলেরো আলসার। এই এসবিটা ইম্পর্ট্যান্ট যে শিকলেরো আলসারের মোস্ট ফ্রিকুয়েন্ট সাইট অফ ইনফেকশন কোনটা? এটা হচ্ছে ইয়ার। এটা মনে হয় প্রিভিয়াস কোনো ইয়ারে এসেছে, ডার্মাস্কারাল বইটাতে লেখা আছে। আর মেডিটারেনিয়ান ভিসেরাল লেশমেনিয়াসিসের জন্য কারা রেসপন্সিবল? 4 জন, মেজর, ইথিওপিকা, ট্রপিকা, ইনফ্যান্টাম। লেশমেনিয়াসিস ট্রান্সমিট হয় কার দ্বারা? স্যান্ড ফ্লাই হচ্ছে লেশমেনিয়াসিসের ভেক্টর। হিউম্যানে থাকে কোন ফর্ম? এটা বারবারই আসে যে হিউম্যানে থাকে হচ্ছে অ্যামাস্টিকট ফর্ম। আমাদের এটা উচ্চারণ করবো আমাস্টিকট। মশায় থাকে হচ্ছে প্রোমাস্টিকট। মশা কামড় দেওয়ার পর আমাদের শরীরে যে ম্যাক্রোফেজ এবং রেটিকুলো এন্ডোথেটাল সিস্টেম প্রোমাস্টিকটকে নিয়ে নেয়, তারপর অ্যামাস্টিকটে কনফার্ম করে। ডায়াগনোসিস করা যায় কীভাবে? কালচার, পিসিআর এবং মাইক্রোস্কোপি। মোস্ট সেন্সিটিভ যদি বলে তাহলে হবে পিসিআর। কোন মিডিয়াতে আমরা কালচার করি? ট্রিপল নিকল, নোভি, ম্যাকনিল। আর টেম্পারেচার কত লাগবে কালচার করতে? 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস অথবা 71.6 টু 95 ডিগ্রি ফারেনহাইট। 71.6 থেকে 95 ডিগ্রি ফারেনহাইট, 22 থেকে 35, সেটাই বেশি। মিউকোকিউটেনিয়াস লেশমেনিয়াসিস অথবা এটার আরেক নাম হচ্ছে অ্যাসপুন্ডিয়া। এসবি এর জন্য ইম্পর্টেন্ট যে অ্যাসপুন্ডিয়াতে কোন ডিফর্মিটি হয়? এটা হচ্ছে স্যাডেল নোজ। ট্রু ফলসের জন্য পড়ব স্যাডেল নোজ কোথায় পাওয়া যায়? স্যাডেল নোজ পাওয়া যায় 4টা এলে: লুপাস পার্নিও, লুপাস ভালগারিস, লেপ্রোসি, লেশমেনিয়াসিস। নাকের যদি সেপ্টামটা ইনভলভ হয় তখন ব্রিজ এবং টিপ অফ নোজ কলাপস করে, থেতা হয়ে যাবে এরকম। তখন এটাকে আমরা কি বলবো? প্যারট বিক, ক্যামেল নোজ, আর একটা নাম হচ্ছে ট্যাপির নোজ। আর নাকের আলসারটা যদি আরও নেমে এসে লিপ টু টাং এক্সটেন্ড করে তখন তাকে বলি অ্যাসপুন্ডিয়া। লেশমেনিয়াসিস সম্পর্কে আমরা কিন্তু আরও কিছু জিনিসপত্র পড়ব হচ্ছে বেসিক প্যারাসাইটোলজিতে। পরের যে বক্সটা, এই বক্সটাতে একটা ঝামেলা আছে যে ওয়ার্ড ফাইলটা, আসলে ওয়ার্ড ফাইল জিনিসটা খুব বাজে। যে বক্সগুলো করার কারণে দেখা যায় যে প্রতিবার এডিটের পর বক্সগুলো ডিসপ্লেস হয়ে যায়। এইগুলোর কারণে আমার বইয়ের কাজ করতে আরও এত লেট হয়েছে। যতবার ঢুকবো দেখবো একটা বক্স এদিক সেদিক চলে গেছে। তো ট্রাইকোমোনিয়াসিস এই বক্সটা এখানে হবে না, কোথায় হবে আমি একটু পর বলে দিচ্ছি। আচ্ছা, কজ অফ মিউকোকিউটেনিয়াস লেশমেনিয়াসিস, এটা ট্রু ফলসের জন্য আমরা মনে রাখবো ব্রাজিলেন্সিস আর হচ্ছে প্যানামেনসিস। একটু আগে আমরা বললাম মেডিটারেনিয়ান ভিসেরাল লেশমেনিয়াসিস। এটার চেয়ে আমাদের মনে রাখা জরুরি হচ্ছে মিউকোকিউটেনিয়াস লেশমেনিয়াসিস করে কারা? একজন হচ্ছে ব্রাজিলেন্সিস আর একটা হচ্ছে প্যানামেনসিস। ভিসেরাল লেশমেনিয়াসিস বা কালাজ্বর, কালাজ্বরের এটার আদার নেম হচ্ছে
কি এটা উচ্চারণ কীভাবে বুঝতেছি না, ডাম টাম ফিভার নাকি দুম দুম ফিভার অথবা ব্ল্যাক ফিভার। প্রাইমারি টার্গেট কোনটা? প্রাইমারি টার্গেট হচ্ছে রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম, যেমন স্প্লিন, লিভার, বোন ম্যারো, লিম্ফ নোড, এগুলো তো আমাদের ছোটোবেলার পড়া। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 1 থেকে 4 মাস। আর সাইন সিমটমের মধ্যে কী কী থাকবে? হ্যাপাটোস্প্লেনোমেগালি থাকবে, অ্যানিমিয়া, অ্যাগ্রানুলোসাইটোসিস, আরটা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া। পিকেডিএল, পোস্ট কালাজ্বর ডার্মাল লেশমেনিয়াসিস, এটা হচ্ছে কালাজ্বর হলে স্কিনে অর্গানিজমটা কোন ফর্মে থেকে যেতে পারে? অ্যামাস্টিকট বা লেশম্যানয়েড। এখানে কোন সাইটোকাইন হাই থাকে? ইন্টারলিউকিন 10। আমরা আগে পড়েছিলাম যে লেশমেনিয়া ইনফেকশন ইনডিউসড ইমিউনিটির ডাউন রেগুলেশন করে কোন সাইটোকাইন? ইন্টারলিউকিন 10। পিকেডিএল এর ড্রাগ অফ চয়েস হচ্ছে মিল্টেফসিন। এই যে পরের সিনারিওটা দেখেন, যে মাসিকের রাস্তায় চুলকানি, বার্নিং সেন্সেশন, ফ্রদি লিউকেরিয়া, স্পেকুলাম দিয়ে। এই সিনারিওর স্পেকুলাম দিয়ে ভ্যাজানাল মিউকোসা হচ্ছে ব্রাইট রেড দেখা যাবে। এটার ডায়াগনোসিসটা হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস, মানে ওই যে বক্সটা উপরে উঠে গেছে ওই বক্সটা হবে এই ড্রাগ অফ চয়েস মিল্টেফসিন, এটার নিচে, মানে ট্রাইকোমোনিয়াসিস এখান থেকে শুরু হলো। খুবই বিরক্তিকর হয়েছে কাজটা, আমি দুঃখিত। আমি এগুলো এতবার চেক করছি, এগুলোর জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, যে বারবার খালি বক্সগুলো সরে যায়। আসলে আমি নিজেও তো অত এক্সপার্ট না কম্পিউটারে কাজকর্ম। মেইলে কি কি সমস্যা করতে পারে? ইউরেথ্রাইটিস করবে, প্রোস্টাটাইটিস, আর হচ্ছে বেলানোপোস্থাইটিস। বাচ্চার জন্য, বাচ্চার যদি ট্রাইকোমোনিয়াসিস পায় তাহলে আমরা চিন্তা করব যে সে সেক্সুয়ালি অ্যাবিউজড কিনা। ট্রাইকোমোনিয়াসিসের কজগুলো কি? কজ হচ্ছে পজিটিভ অর্গানিজমটা হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস ভ্যাজাইনালিস। এটার কি কি ফিচার্স আছে? হচ্ছে কালারলেস, পাইরিফর্ম, ফ্লাজেলেট। কি দিয়ে ডেমনস্ট্রেট করা যায়? ইমিউনোফ্লুরেসেন্স অ্যান্ড পিসিআর। ড্রাগ অফ চয়েস কি? মেট্রোনিডাজল 2 গ্রাম, সিঙ্গেল ডোজ, বোথ পার্টনার ভাগ। ফাইলেরিয়াসিসের কজটা হচ্ছে ইউশেরেরিয়া ব্যানক্রফটি, ব্রুজিয়া মালাই এবং ব্রুজিয়া টিমোরি। ইউশেরেরিয়া ব্যানক্রফটের একটা জিনিস আমরা বেসিক প্যারাসাইটোলজিতে পড়েছি, যে এটা হচ্ছে ওভিভিভি প্যারাস, মানে এদের ডিম থেকে লার্ভা বের হয়। তো এরা ফাইলেরিয়াসিসে কী সমস্যা করে? সেটা হচ্ছে লিম্ফিডিমা হবে, হাইপারট্রফি অফ দ্য স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু। আর অ্যাফেক্টেড পার্টসের এনলার্জমেন্ট এবং ডিফর্মিটি ইউজুয়ালি কোথায় কোথায় হয়? স্ক্রোটামে হবে, লেগসে হবে, আর হচ্ছে লেবিয়া মেজোরা। পিটিংটা কেমন? ইডিমাটা কেমন? পিটিং নাকি নন পিটিং? এটা হচ্ছে পিটিং ইডিমা। ইউরিনের হচ্ছে অ্যাপিয়ারেন্সটা কেমন পাবো? ফাইলেরিয়াসিসে মিল্কি পাওয়া যাবে কি? ডিউ টু কাইল। আর ফাইলেরিয়া কীভাবে ট্রান্সমিট হয়? কিউলেক্স, অ্যাডিস, অ্যানোফিলিস মশা দিয়ে। ব্লাড স্যাম্পলটা আমরা কখন কালেক্ট করবো? রাতে। কিভাবে? একটা ফ্রেশ কভার স্লিপে। ড্রাগ অফ চয়েস ইন ফাইলেরিয়াসিস হচ্ছে ডাইইথাইল কার্বামাজিন। পেডিকুলোসিস হচ্ছে উকুন, পেডিকুলোসিস ক্যাপিটিস হচ্ছে মাথার উকুন। এটার জন্য FDA অ্যাপ্রুভড ড্রাগ হচ্ছে ইউলেসফিয়া, যেটা বেনজাইল অ্যালকোহল। আর পারমেথ্রিন কত পার্সেন্ট দেওয়া হয়? পেডিকুলোসিসে দেওয়া হয় 1%। এটা ভুল করব না আমরা, কারণ স্ক্যাবিসে কিন্তু দেওয়া হয় 5%। পেডিকুলোসিস কর্পোরিস থেকে সেকেন্ডারিলি কি ইনফেকশন হতে পারে? ইমপেডিগো হতে পারে, ফারাঙ্কুলোসিস হতে পারে। এবার আসি স্ক্যাবিস। এই চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে স্ক্যাবিস, লেশমেনিয়া, এগুলাই হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস ইম্পর্ট্যান্ট। তো সার্কোপটিস স্ক্যাবিটা দেখতে কেমন? এটা হচ্ছে ওভাল, ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, আর কি থাকবে? ডরসাল স্পাইন। ফার্টিলাইজড ওভাম কোথায় বারো করে? স্ট্র্যাটাম কর্নেমে, ওখানে ডিম জমা করে। আর সার্কেল অফ ফেব্রা বলতে আমরা কোনটুকু বুঝবো? অ্যাক্সিলা, এলবো ফ্লেক্সার, রিস্ট, হ্যান্ড এবং ক্রচ দিয়ে যে ইমাজিনারি লাইনটা আসবে সেটাকে আমরা বলবো সার্কেল অফ ফেব্রা। অ্যাডাল্টদের কোন এরিয়াটা হচ্ছে স্ক্যাবিসে স্পেয়ার্ড হয়? সেটা হচ্ছে স্কাল্প অ্যান্ড ফেস। কারণ কি? আমরা যখন স্কিন অ্যানাটমিতে সেবাসিস গ্ল্যান্ড অ্যান্ড সেবাম পড়েছি তখন
কিন্তু আমরা জেনেছি যে বড়দের স্কাল্প অ্যান্ড ফেসে সিবাম থাকে অনেক বেশি, আর সিবামের একটা অ্যান্টি স্ক্যাবিটিক রোল আছে, কিন্তু বাচ্চাদের সিবাম যেহেতু অনেক কম থাকে এই জন্য ওদের এন্টায়ার কিউটেনিয়াস সারফেসে স্ক্যাবিস হয়। আর স্ক্যাবিসের যে বারোগুলো ওগুলো কী দিয়ে আইডেন্টিফাই করা যায়? ইন্ডিয়া ইঙ্ক এবং জেনসেন ভায়োলেট। ইমিউনোকম্প্রোমাইজড দের কোন স্ক্যাবিস হয়? ওদের হয় কাস্টেড, নরওয়েজিয়ান বা হাইপার কেরাটোটিক স্ক্যাবিস। যারা প্রেগনেন্টের যদি স্ক্যাবিস হয় তখন আমরা কী দেবো? পারমেথ্রিন 5%, নর্মালি যেটা আমরা দিই সেটা দিতে পারবো। 6 to 10% প্রিসিপিটেটেড সালফার, কিন্তু আইভারমেকটিন দিতে পারবো না। আইভারমেকটিনটা হচ্ছে ক্রাস্টেড স্ক্যাবিসের ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস। এরপরে কিছু জায়গায় আমি ফাঁকা রেখেছি যে ফিসপ্যাট্রিকের লাইফ সাইকেল অফ স্ক্যাবিসের যে প্রথম 2 পেজ, ওখান থেকে নাকি প্রশ্ন আসে, তো ওই 2 পেজ থেকে আসার মতো প্রশ্ন আমি ডার্মা স্ক্যানারে দিয়ে দিয়েছি, এর জন্য এখানে ওগুলো আর ঢুকায়নি। তারপরও এটা আমি আবারও পড়ব, যদি আরও কিছু লাগে আমি হচ্ছে গ্রুপে বা এখানে বলে দেব, আপনারা এই জায়গাটাতে একটু লিখে নেবেন, অথবা আপনারা যেখানে কোচিং করছেন কোনো ভাই আপু যদি বলে সেটা আপনারা লিখে নেবেন। এই জন্য আমি জায়গাটা ফাঁকা রেখেছি যাতে আমার মনে থাকে যে ওখান থেকে ওই 2টা পেজ আবার পড়তে হবে। লার্ভা মাইগ্রেন্স বা ক্রিপিং ইরাপশন এটা কাদের হয়? সমুদ্রের পাড়ে যদি আমরা খালি পায়ে হাঁটি, স্যান্ড বক্স নিয়ে খেলি, কার্পেন্টার্স, প্লাম্বার্স, গার্ডেনার্স। যদি এসবি আসে, লার্ভা মাইগ্রেন্সের মোস্ট কমন এরিয়াটা হচ্ছে ফিট। এছাড়া বাটকে হতে পারে, জেনিটালসে হতে পারে, হাতে হতে পারে। ইনকুলেশনের 4 দিন পর মাইগ্রেশনটা শুরু হয়, প্রতিদিন বাড়বে 2 সেন্টিমিটার করে, এভাবে সিনারিও করে দিতে পারে। লার্ভা মাইগ্রেসটা যদি লাঙে ইনফিলট্রেট করে তখন আমরা বলবো লোয়েফ্লার সিনড্রোম, আর এটার ট্রিটমেন্ট হচ্ছে আইভারমেকটিন।